ঢাকা থেকে সিলেট যে হেলিকপ্টার সার্ভিস চালু হইব এরা মধ্যখানে একটু খার হইব আমারে কইছে জায়গা দেও দিলে সোনারঘাট কোন একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাইয়া এখানের মধ্যে মানুষ নাইমা 2 ঘন্টা থাকবো। শ্রীমঙ্গল আছে গ্র্যান্ড সুলতান, বাহুবল আছে প্যালেস, সোনারঘাট মাধবপুরের কুস্তা নাই। আমি সোনারঘাট মাধবপুর কুস্তা একটা নাম না বানাইয়া আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমার দুনিয়ার থেকে নিও না। এর লাগে আমি 2টা শর্ত নিছি। একটা হইল যে কন্ট্রাক্টর হল তোমরা কাম করুন, সবাই রে টাইটের উপরে রাখছি। যে কোন লোক আমার কইতে পারবো হারইয়া এই তুই 2 নম্বর মাল দিতাছস কিতা। আর আগে ইটা কইলে কন্ট্রাক্টর হলতে ওসিরে ফোন দিয়া কইতো যে আমি আমার কাছে চান্দা চাই। উনকা আমার কোন এলাকার জনগণে চান্দা চাউন লাগে না, এরা সাহসী হয় না ওসিরে গিয়া কইতো। আমি কইয়া দিছি যদি ফাতলা দেখো খাম আটকাই দাও। আর আমার যে ট্রাক্টর আনছি এরা উনকা আমরা নিজের হাত টাকা দিই ওই গাতাগুলা পড়তে থাকবো খালি। কালকে আমি উদ্বোধন করবো 3টা ট্রাক্টর সোনারঘাটার মাধবপুরে টানা ঘুরে বেড়াইতেছে। আরো আছে গতকালকে আলাপ হইছে ঢাকা থেকে সিলেট যে হেলিকপ্টার সার্ভিস চালু হইব। কি সার্ভিস? এরা মধ্যখানে একটু খার হইব, যেমন সিলেট থেকে যখন ঢাকা যায় তখন স্বাস্থ্যগঞ্জ এনা সার্ভিস খার হয় না। আমারে কইছে জায়গা দেও দিলে সোনারঘাট কোন একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাইয়া এখানের মধ্যে মানুষ নাইমা 2 ঘন্টা থাকবো। সারা সোনারঘাটটা ঘুরিয়া এই যে আমাদের চা বাগান ইটা এত সুন্দর সুন্দর চা বাগান ইটা মানুষে দেখে ঘুরবো, ঘুরিয়া দেখবো মানুষে। আরো আইতাছে একটা 5 স্টার হোটেল বানাইমু সোনারঘাট মাধবপুর। অন্তত আমাদের 300-400 ছেলে মেয়ে কাম করতে পারবো এখানের মধ্যে। এরপরে সারা দেশের মানুষ ওই যে শ্রীমঙ্গল আছে গ্র্যান্ড সুলতান, বাহুবল আছে প্যালেস, সোনারঘাট মাধবপুরের কুস্তা নাই। আমি সোনারঘাট মাধবপুর কুস্তা একটা নাম না বানাইয়া আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমার দুনিয়ার থেকে নিও না। এরপরে গত পরশুদিন পাইছেন কিনা আমি ফেসবুকে দিছি একটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, এটা সোনারঘাট হইতাছে। এটা অলরেডি কাজ হয়ে গেছে, মাধবপুর হওয়া শেষ, সোনারঘাট আইতাছে। 25 কোটি টাকার রাস্তা বানাইতাম পারমু। এটা আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইব। 12.5 কোটি মাধবপুর, 12.5 কোটি সোনারঘাট। সাইফোর্স নামে একটা কোচিং সেন্টার আছে, এখন এরা অনেক উফরুটি গেছি। আমি যখন ছোট আসলাম তখন এরার আন্ডারে আমি IELTS করছি, টোফেল করছি। এরা এখন সিদ্ধান্ত নিছে কালকে থেকে ক্লাস শুরু হইতেছে। এরা ঢাকার থেকে শিক্ষক পাঠাইতেছে। এরা চ্যালেঞ্জ করছে আমার সাথে যে এমন ভাবে আমি তোমার এলাকার মাধবপুর এবং সোনারঘাটের শিক্ষকদেরকে আমি এমন ভাবে ইংলিশ পড়াইমু যাতে সোনারঘাট মাধবপুরের কোন ছাত্র ইংলিশে ফেল না করে। আমরা দেখা যায় মাস্টার্স পড়ে 2 কথা ইংলিশ কইতে পারে না, বাঙ্গালায় হলতা। এরে বিদেশ পাঠাও, এয়ারপোর্টে যদি জিগায় নাম কিতা, কয় এর বাপের নাম। এরে যদি জিগাও যে এ জিগায় যে মালয়েশিয়া যাইতাম কোন বিমানে বেটা উঠতাম, এ কিতা করে ইংলিশ লেখা দেখে বুঝে না, মালয়েশিয়ার বিমানে না উঠা জায়গায় আমেরিকার বিমানে উঠতো। কারণ ইংলিশ জানে না, এক হইতো কিতা। আপনারা এয়ারপোর্টে গিয়ে দেখবেন আপনার অবস্থা। ফট করে তো 3 লাখ টাকা দিলেন, 4 লাখ টাকা দিলেন, যাইতে গা জিগাইছেন নিজে এখানে গিয়ে কিতা করবে? একজনে নিজে গা এখানে গিয়ে কিতা করবে? আপনারা তো মনে করেন একটা বিদেশের ভিসা ওইলই মনে হয়, এখানে মনে হয় টাকা গাছ থেকে পরে আর কুচ মিনে করে আইন নয়। যারা গেছে এরা টার বাইতেছে কিতা করতেছে। নির্বাচনের সময় মনে হইলো যে রে বউ বেটা রে বউ সালাম কালাম দিছে রে বউ, আর বালা লোক বাল্লা না কইলে খুব সালাম কালাম। যার এক জাতের লোক আছে আপনারা দেখুন, সৎ লোক যে খামলা যে ইয়ে অত সময় পাইতো না আপনারা অত সালাম দিবা, এত খামো। আর এক ধরনের লোক আছে কিতা করে নির্বাচন 5 বছরের মধ্যে 3 বছর কোনো খবর নাই, 1.5 বছর যখন আয় তখন এমন ভাবে টুপি বইটা আসসালামু আলাইকুম বালা নেই ভাই সাহেব। আর আপনারা মনে করেন না জানি বাবা রে বাবা কিবার জিগাইছে রে বউ, কিন্তু এ যে তোমার তোলায় অমান করে লিছে
এর 10,000 টাকা জমিয়েছে 12 কোটি, এটা তো আমরা জানি না। আপনারা খালি মনে করুন যে সে বউ বেটাটা কিভাবে সালাম দিছে রে বউ, আর নির্বাচনের আগে দেখুন এইভাবে সালাম দিতে ফুরি জায়গা, আর নির্বাচনের পরে এমনি আর দেখুই না নিছে। দেখবেন আপনি যেভাবে বুট চায়, এইভাবে যদি বুটের পরে এইভাবে থাকতো তো একটা এলাকার লোকের কষ্ট হইল না। হ্যাঁ, আমার মনে আছে এইবার বুট চাইবার সময় আমি এমনি সালাম দিতেছি আর কি, সালাম যে হাত নামাই দেখি নামাইলি আরো মানুষ, তাই মনে হলো এমনি রাখিয়া দিই তুলিয়া, তা রাখিয়া তুললে আমি এমনি যাইতেছি আর কি, যাইতে যাইতে আটকা দিকে ডাইনে কোনো বাড়ি হই নাই, আমি খাড়া হই আছি সালাম দেওয়ার। বুঝছেন না আপনি? মনে করলাম যে সালাম তে নামাইলে নি আবার মানুষে কয় এটা বিয়া তো গেছি গা, এখন হাত তুলিয়া দিকে কিন্তু কোনো বাড়ি হই নাই, মানুষ হই নাই, আমি সালাম দিয়ে যাইতেছি, পরে কই দূর এটা খাড়ে সালাম দিবি। ইটা না করলে তো আপনারা কইবা যে ফইলা ফইলা বাদ, উনকা যদি আমি খাম বেশি করি সালাম মুলাম কম দিল আপনারা কইবা না ফুলা সত আছে, ঠিক না? নিয়ে নাইলে কইলা না যে ফুলা আমি সালাম কালাম দেয় না ঠিক মতো। আমি এনে জানি আমার 13 কেজি ওজন কমছে ভাই সাহেব এমপি হইতে গিয়া। আমার অহলতায় কইছেন যে এমপি লেভেলের যে আরাম বেলে খসি মুরগির কি দেখাউন যায়, উনকা তো দেখি সারাদিন খামলা দিয়েও কুল পাইতেছি না। জেসা বেটা আইয়া কলারও ধরে লাই কয় বুট দিছি না, বেটেন থেকে আমার বাসাত গিয়া বেটেন এমন ভাবে গিয়া ধরে বেটি রে মারছে জামাইয়ে, আমি কই তোমার জামাই মারছে তুমি যাও গা ওসির দ্বারো, পুলিশের দ্বারা যাও, পুলিশে কই দিতেছি পুলিশে তোমার জামাইরে ধরে আনবো না। না 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 পুলিশ দেখা হইতো না, পুলিশ পুলিশ মানে না, তুমি আইও আমার সাথে। মানে বেটির বাইক যদি আমি যাই তে জামাই মানবো, তেমকা আমি খ বেটির বাইক যেতাম। যাই হোক, আপনার সাথে ভালো লাগলো, অনেকদিন পরে দেখা হয়েছে। তবে ফুলাপান্ডে পড়াশোনা করাই তুইবা, আমি স্কুলগুলারে আরো উন্নতি করতেছি, রাস্তাগুলারে উন্নতি করতেছি, একটা সভ্য সমাজ ব্যবস্থার লেগে যা যা করা লাগে সব আমি কইরা দিয়া যাইমু, আপনারা চিন্তা করেন না। কইসলাম নি যে বুট আমি একবারই চাইমু, আর আগামীবার যদি আমি দাঁড়াই এমন ভাবে খুশি করবো, আমি বুট চাইতাম না, আপনারা বুট দিবা আমারে। আপনারা ভালো থাকবা, আর তোমরা মাথা কইনা কেমনে দাও টাকা দেখছি। হ্যাঁ, এইখানে তোমরা টাকাটা তো আইছে 3000 বলের, কেমনে দেন কার কাছে? খাসেম কাটা, এই যে খাসেম সাহেবের কাছে দেওয়া হইলো ফুটবলের টাকা। তোমরা 10 জন মাথা কইনা, বুঝছো নি, 600 টাকা করে একটা ফুটবল ডিয়ার বল, এরা তুমি দিলাই ভাই নিতে পারবাই নি না? কিছু লড়সর হইব?